বড় ভাই আর ছোট ভাই আমরা একটা জিনিস কইতাম আসলাম ওই যে এতদিন ধরে তার ফোনটা বন্ধ একটা খোঁজ খবর লইতে পারলাই না যদি আমি তোমার মতো পুরুষ হইতাম তে তো একটা খবর রহস্য বা হল্লাম মনে ও বেটা বেটি তো ঠিক কথা কইছে আজ 2টা মাস ধরে আমার ফুয়ার কোনো খোঁজ খবর নাই ফোন বন্ধ তোমরা দুই ভাই হিসাবে কিটা আছি তোমরা দায়িত্ব কর্তব্য হসাই ও মা আমরা কিতা করতাম হোসেন হে তো বাংলাদেশ থাকে না হে তো বিদেশ থাকে আর বহুত চেষ্টা তো করলাম হে যদি নিজে থাকে আমরা লোকে যোগাযোগ না করে আমরা কিতা করতাম হোসেন আমি তো কম আমার যে ফ্রেন্ড যারা আছে এরা খবর লইছি কিন্তু তারা তো কেউ কোনো খবর দিতে পারেন না কেউ কোনো খবর দিতে পারেন না তে তো তার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আল্লাহ রে বাবা ও বেটা তোমরা বই রইছো কি তার লাগে আমি তো কোনটা বুঝি না রে ফুল তোমরার মার পেটর বাইয়াই তোমরার মাঝে কোনো রিয়েট দেখি না বেটা আর এ তো আমার ফোন দিত না ফোন তো দিত মজাইদর ফোনও ও ছোট ভাই একটা কিচ্ছু করো রে বা আমার গো তোমার তোর কথা বোঝা যায় আলি তার প্রতি তোমার তোর একলা মায়া তাই তো আমরাও ভাই আমরা কিতা কষ্ট লাগে না নি আমরা তো চেষ্টা করি আর অফুর এখান তো আমি বুঝলাম বেটা কিন্তু আমি কিতা করতাম খোসাই রে ভূত আমার তো মনে বুঝেন না আমার ফুয়ানি বড় ধরনের কোনো বিপদে পড়লো আল্লাহ ছাড়া কেউ জানেন না রে বাবা ও আম্মা খান দিও না তুমি খালি তার লাগে দোয়া করো হে যদি কোনো বিপদ আপদে পড়ে তে তোমার দোয়ায় হে উদ্ধার হইব অফুর তুই কইতে আর আমি আমার ফুয়ার লাগি দোয়া করতাম নি খোসাই রে ভূত বাচ্চা লাগি মার অন্তর সব সময় দোয়া আল্লাহর কাছে কাম্য হয় রে ভূত তুমি খান দিও না আমি আর মুজাহিদ দেখি বারোইলাম এখন আর দেখি একবার বাংলাদেশ দূতাবাসও একটু যোগাযোগ করি সৌদি আরব যদি কোনো খোঁজ খবর পাওয়া যায় দেখ রে ভূত দেখ যদি আমার ফুয়াগুদার কোনো খোঁজ খবর মিলে তুমি খান দিও না চল মুজাহিদ তুমি খামোকা টেনশন করো খান দিয়া তুমি আর শরীর খারাপ করলি আমরা টেনশন বানাইবা আমি আমার ফ্রেন্ড হলার আবার ফোন দিমু আজকে গিয়া ফোন দিয়ে আবার যোগাযোগ করবো তুমি টেনশন করো না আজকে যে রেজাল্ট তুমি পাইবাই গো তুমি যদি বাপ হইতা তে বুঝলাই না সন্তান লাগিয়া তোমার অন্তরে কি লাগান চলা চলে আচ্ছা তুমি আর খান দিও না রে আর চল মুজাহিদ যত মাছ খান দিও না, আমরা যাই আরো যাই। চিন্তা করবা আর আচ্ছা ভাই ও আম্মা গো একটা খোঁজ খবর তো আমার পাইলাম না গো হবে আল্লাহ আল্লাহ করো ঘুমাই নামাজ পড়ো আল্লাহর দরবারে খোয়া ছাড়া আর কোন রাস্তা নাই রে ভূত আমার কাছে লাগে মাথা আমার কোনো দুর্ঘটনা করছে নাইলে দিনও 70 বার কল দেয় আর আজ কয়েকদিন ধরে একটা যোগাযোগও করতে পারলাম না ও ভাই মাই কইছা তো লক্ষণের কথা কইও না আল্লাহ যেন আমার ঘরে সই সালামতে আমার সামনে আনিয়া দে আল্লাহ তুমি কোন পরীক্ষা ফেলাইলে রে আল্লাহ ও মাই না গো কান্দে না রে ভূত। ও আম্মা এই গিট্টু ও জায়গাখানটা বুঝছিস নি ও জায়গাখানটা আমি লই লিতাম লইয়া ইকারো 5তলা বিল্ডিং বানাইতাম 5তলা বিল্ডিং বানাইয়া পাড়া দিয়া তারপরে মরিয়া আমার শান্তি আব্বা একটা কথা আছে নাকি গাই কিনার আগে দুনা কিনা ঠিক না এখন তুমি যে কথা কইরা তুমি আগে গাই কিনতা এর বাদে দুনা কিনতা ওখানে গাইও কিনলে না তুমি দুনা কিনতা এখানে এই কিতা কস গাই দুনা দুনা গাই এই কিতা কই রে গিয়ে আমি বুঝলাম না আব্বা তুমি দিকাও কিতা কইরাম তুমি বুঝাই না জানি তুমি যে প্লটও ঢুকিয়া কইরা যে 5তলা বিল্ডিং করিয়া বাড়াটিও দিলে এটা তুমি জায়গাও কিনলে না তে বাড়াটিও দিবে কিলাতে ও আচ্ছা ও কথা নি এই সর্বতালি পলটও ঢুকে গেছুন মানে পলট কিনি লিছুন আব্বারে ভাই যাবে অবহেলা হড্ডা এখনো চিনছি না আব্বা কি জিনিস চিনছি রে খুব ভালো ডেকে চিনছি আব্বারে পড়তা দি পদ্মারি আব্বা তুমি যে কইলা এই প্লট কিনলি ভাই টেকা পাইবে কই ও আচ্ছা আচ্ছা টেকা পাইমু কই তোমরা দুনগু তো কোনো খামর নাই আমার কপালওয়ালা আল্লাহ ফুড়িয়ে গু দিলাইছে লগে বিদেশি দামান দে টেকা দিব ওই ওই দুলাভাই থাকতে আমরা কি ওর চিন্তা দুলাভাই থাকতে কি ওর চিন্তা নানি তোমার দুলাভাই যে 2 মাস ধরে নিখোঁজ ইকান তুমি খবর রাখছুনি ও কিতা কইলে সুইটির জামাই 2 মাস ধরে নিকুজ আমার টেকার মেশিন উবাউতে কি তৈলো তোমার ও আব্বা আব্বা তোমরা হারিয়ে গেলে আমার কোনো দুঃখ নাই রে আমার 5তলা বিল্ডিং আব্বা তোমার 5তলা বিল্ডিং এর চিন্তা না করিয়া আগে নিজে পুরীর চিন্তা করো ইয়াল্লাহ আমার 5তলা বিল্ডিং রে আমার 5তলা বিল্ডিং কত স্বপ্ন আমার 5তলা বিল্ডিং বানাইতাম ওবা ও তো লুবি হইলে হইতো না
ফুরির চিন্তা করো ফুরির কিতা হয় না হয় এই আক্কেলালি কই আছে না আছে এখানে তো তোমার চিন্তা করা উচিত বা ও বাবা চিন্তা করি কিতা করমু বেটা তো তাকে সৌদি আরব বাংলাদেশও থাকলে নি তুকাইয়া বার করলাম মনে আচ্ছা আচ্ছা দুলো ভাই নিখুঁজ হয়ে গেছো নি ওটার লাগে তো বাক্কা দিন ধরে আমার ফোন দিন না তোমরা এই চিন্তা আসেনি তোমরা তো চিন্তা হয়েছে কিলা টেকা পাইতা খালি টেকা টেকা ও বেটা বেটা নিকুজ হইলে কেমনে বেটার কি তো হইছে কিতা হয়েছে আমি কিলা কইতাম বা 2 মাস ধরে দামান্দর ফোন বন্ধ যোগাযোগ নাই এখন হয়তো বা কোনো অন্যায় অন্যায় করছে জেলেও থাকতে পারে ইয়া আল্লাহ কে তো দরিয়া দেশে পাঠাই দিব আর দেশে পাঠাই দিলে তো আমরা টাকা পয়সা পাইতাম না দূর রে বা তুমি আসো খালি তোমার ও টাকা পয়সা চিন্তা তোমার এখন উচিত হয়েছে আমরা দুইজনরে লইয়া তাইর বাড়ি যেটা বাড়ির দিতাম হয় হ্যাঁ ওখানে সময় যদি বাড়ির যাই আমার থেকে যদি টাকা পয়সা খুঁজে বাবা না যাবই বালা তুইও আব্বার লাখান হইছ না যাও ভালো হইতো কিলারে তাই কিন্তু আমরা বই নানি তাই কিন্তু আমরা রক্ত নানি তাই বিপদ আপদ তো আমরাও দেখতাম আব্বা ভাই যাবে ঠিকও কইছুন চলো আমরা যাইতো যাইতাম নি রে যাইতাম নি কিতা ওখানে আমরা যেতে হইব, চলো তুমি একটু বুঝো ভালো করে যাইতাম নি ওবা আব্বা ও ফলট 5 তলা বিল্ডিং আর বারাটিয়া সব তুমি দিবা এনে আগে তখন বিপদের সময় তাই কি আমি আমরা দেখি আও এলা বুঝো বে একটু বুঝার সামনে যাও কিতার ও বেটা তোমরা দেশে বিদেশে বন্ধুত্বর অভাব নাই রে বাবা এর বন্ধু হেন বন্ধু ও বন্ধুর বিয়া ও বন্ধুর বার্থডে হি কত বন্ধু বান্ধব তোমরা তৈয়া তোমরা এগো বন্ধু বান্ধব আমার বাবু তার খুশ খান লইয়া দিতে পারো না এন্ডে ফুট খসাই আমরা এরকম চেষ্টার ত্রুটি করলাম না কিতা করতাম হোসেন গম্মা ও এ বেশি গোফায় তার বন্ধুন বেশি আমার তো কইছে রে বন্ধুন বাবা কম বাবা আমার যেমন আমাই তেমন নাতিন জামাই ও ডাকর কথা একবারে ফালাইবার নাই রে ফুট পর্যন্ত দজনও হইছে আমা কতদিন হইলো মাতিস না রে মা কতদিন কত হইলো ফাগরে একটা খুশ খবর নাই ও আম্মা তানোর কি তো হইছে বই একটা ফোনও নাই কিচ্ছু নাই একটা বার জিকাইনো না যে কিতা করলাম আমি যে ভাই তো বিদেশ না হইল বাংলাদেশ হইলে তো কাই দেখাই পাইলাম না তাছাড়া আমি আমার বন্ধু একটু বিদেশ থাকে তারে ফোন দিছি হে কর কোনো খবর টান পান না এখন আমরা কিতা করতাম কিতা হইলে কোনো খোঁজ খবর পাইলে না এই কিতা অবস্থা তোমার বাগুতা গেল হই গোসাই বিদেশের মাটি দি একটা মানুষ একটা খবর দেয় না আমার বাগ বউ জায়গাতে আছে বলি আর আল্লাহ খান দিও না রে গম্মা তুমি যদি মন খারাপ করলাও তা আমরা যাইতাম কই আমরাও তো পাই আমরাও তো কলজা ফুটের রেগো আর আমরা চেষ্টার ত্রুটি করলাম না রেগো ভাই সাহেব এটা কিতা মাতুই না আপনারা আমি এটা মাত কিচ্ছু বুঝলাম না আপনারা যেখান থাকি পারেন তান্ডে আনুকা হবু তো বলে আমার বাগিটা গুণ হয়ে গেল না পুত আমার বাগিটা গুণ হয়ে গেল নি নাইলে আমার আর কোনো খোঁজ খবর কেটে পাইলাম না কোনো অন্য নেবো এই সে দরজা টুকা দে বুঝাই দেখছেন যা ও ভাই দেখিয়া যা দেখছেন খাই আপনারা খান দিও না রেগো হবু খান দিও না একটা খুঁজ পাই এমনি তার আমার ভূত একটা বল জানে দেই না আমারে আমি কুত্তা বুঝি না কইলো কইলো ভূত তুমি বুঝলি ভাই তোমার কি অবস্থা আর 2 মাস ধরে তোমার কোনো খোঁজ খবর নাই একটা ধরে তুমি দেখি পয়সা গাইলে কি তো হইছে তোমার আমি সপ্তাহ ধরে কইরাম আগে খুব বাড়ির অবস্থা কি বাড়ির অবস্থা ভালো না ভাই সবই টেনশন করা তোমার 2 মাস ধরে তোমার কোনো ফোন নাই কিছু নাই সবে টেনশন করা নাই আচ্ছা আয় দিচ্ছে গিয়ে দেখি আমাদের কি দার টেনশন করা তুমি বেমার নি আয় এক সপ্তাহ কইরাম আয় একটা অসুবিধা হয়তো পড়ে গেছে এখন কিতা করবাই ও বেটা তুই গান কেমনে বস রে তুই কেমনে বস আকেলালি তুই আইছো তুমি ভাই আকেলালি আইছে তুই নেবো আমার সাথে নেবো তুমি যাও তবে যাইও তোমার এই অবস্থা কেন রে ভূত মানুষ তো বিদেশ থেকে লাগা নাই না রে ভূত ও ভূত মানে কোথায় তোমার কি হইছে রে ভূত আমার জীবনের ফেদি বহুত বড় এক জোর হইয়া গেছে আমি বহুত কষ্ট করি ডুবাই থেকে বাংলাদেশ আইছি ভূত তোমার তো দেখেও মায়া বুঝলাম তুমি
তুমি তো বিদেশ থেকে কোনোদিন এই অবস্থায় আইছো না রে ভূত। আমার এক বন্ধুয়ে কিছু অবৈধ মাল একটা বাক্সের মাঝে দিয়া আমারে ফাঁসাই দিছে। আমি বুঝতেও পারছি না এটার ভিতরে যে অবৈধ মাল আছে। আর ও মাল সব পুলিশে আমারে দরিয়া জেলখানাত নিছিল কি। ভূত ভূত দরকার নাই রে ভূত, আমার বিদেশের দরকার নাই ভূত। বাধ্য বুঝছি তুমি যে ভিডিও আইছো ওখানে আল্লাহর কাছে আল্লাহর শুকরিয়া রে ভূত। আম্মা গো, আমি দুবাইয়ের জেল 2 মাস জেল খাটিয়া আকামা উকামা পাসপোর্ট সব আড়াইয়া বড় কষ্ট করে বাংলাদেশ আইছি। আমি আর কোনোদিন বিদেশে যাইতাম পারতাম না। তুমি আর বিদেশে যাইতে পারতাই না? ওই আমি আর কোনোদিন বিদেশে যাইতাম পারতাম না। তারা লাল খালিদি দাগ দিয়া দিলাইছে, আমার ফিঙ্গার রাখছে। আমি আর এই দেশে কোনোদিন গিয়ে হামাইতাম পারতাম না। আমি তারার দেশের কালো তালিকাভুক্ত হয়ে গেছি। তারা আমার লাল খালি দিয়ে দাগ দিয়ে একবারে দেশ থেকে বার করে দিছে। আমি আর কোনোদিন তার দেশে গিয়ে হামাইতে পারতাম না। তার মানে তুমি খালি হাতে বিদেশ তাকিয়ে আইছো দেশো? ভূত রে ভূত, তুমি একবার আইছো সমস্যা কি তারা ভূত? তোমার আর বিদেশ যাওয়া লাগতো না বাবা। দেশে যে কোনো গুন্তা করে খাইবাই না বুঝছো নি। তুমি যেন ফিরে আইছো রে ভূত, মার ভুকো ওখানে লাগলো শুক্রিয়া আল্লাহ তোর ঘরে ভূত, আর কোনটা চাই না। ওই ওই তুই যে আইসত ওখানেও আল্লাহর কাছে শুক্রিয়া। আর তুই তো আমরা লাগি বহুত্তা করছত, এই ফ্যামিলি লাগিও বহুত্তা করছত। আচ্ছা যাই হোক, একটা জিনিস শুনিয়া, একটা কথা শুনিয়া আমি খুব অবাক হয়েছি। তুই তো সৌদি আরব আসলে, এখন খোঁজ তুই দুবাইয়ের জেলও আসলে। এটা কিলাই হইল? এটা কিলাই সম্ভব হইল? বুঝে ভাই, তুমি যে আমার একবার ফোন দিছিলা কইছিলা ইউরোপে যাওয়ার চেষ্টা করায়, তো দুবাইত কিতা ও কারণে গেছিলাই না কিতা? ওই রে ভাই, আমি চাইছিলাম যদি ইউরোপ খান যাইতাম কি পারি, তোমরা একটা ব্যবস্থা হইব, ফ্যামিলিটারে আর একটু টানতাম পারবো। মিডিল ইস্টে আর ইউরোপে তো সমান নাই। কিন্তু আমার সবচেয়ে বিশ্বস্ত যে বন্ধু আছিল, ও বন্ধু আমার হয়ে গাদ্দারি করছে। আমি সৌদি রুজি করিয়া তারে 8 লাখ টাকা দিছি। আমারে কইছে হে 14 লাখ টাকা দেওয়া লাগবো, 8 লাখ টাকা আগে দিতে আমার বাকি গুণ আমি হৌদেশে গিয়ে রুজি করে আইতাম। আমি তারে 8 লাখ দিয়া তার লগে ইয়া বর্ডার ক্রস হওয়ার সময় হে আমার অবৈধ একটা ব্যাগ দিয়া পুলিশের কাছে দৌড়াই দিছে। অন্তা কি দুবাই পুলিশ আমারে দরিয়া লইয়া গিয়া দুবাই জেলও আসলাম অতদিন। বাবারে বন্ধু বলো না রে ভূত, বন্ধু বানাই তোকে বুঝিয়া বুঝিয়া বন্ধু বানানি লাগে। ওটা বিশ্বাস করতে নাই রে ভূত। দেশনি বিশ্বাস করিয়া হাই তুমি যে কত বড় ধোকা খাইছো। সমস্যা নাই রে ভূত, সবর করি না আল্লাহ তোর ভালো বুঝছো। তুমি যেন ফিরিয়ে আইছো রে বাবা সুস্থ, ওখানেও সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহ তোর ভালো, আর কোনটার দরকার নাই রে ভূত। তুমি ফতর ফকির হইয়া আইছো না, টাকা পয়সা না কিচ্ছু লগে। তোমার গড় করা আমার পক্ষে সম্ভব নাই। ও বেটি ও কি যা তোর মাত তুমি মাতহি খসাই আমার পুরো কত বড় বিপদটা কি বাঁচি আইছে। তুমি ওখানে শুকরিয়া আল্লাহর দরবার আদায় করতে আসতাহি। তুমি কইরা আমার ফুয়ার সংসার করা তোমার আর সম্ভব না। সম্ভব নইলে কিতা করা গো মাই, তোমার বাপ্পাইরে খবর তো দিয়া তোমার বাপ্পাই আইয়া কিতা করতা ওখান করবা না বুঝছো নি। বাপ্পাইরে তো এমনিও খবর দিমু, এ ফতর ফকির হইয়া আওয়ার দরকার কিতা? হ্যাঁ বেটা শুনলে নি বেটির মা তুললে নি। হি ওগো, অতদিন দেখলাম আমার বাইর লাগি আমরা থেকে তুমি বেশি খান্দিছো, খান্দি একবারে বুক বাসাই দিছো। আর এখন বাসাইছিল বুঝছো না নি বাবা। হি ইটা তো বেটির বাবার খান্তা আনছে, বেটির স্বার্থর খান্তা। আমার ফুয়ায় বড় বড় লাকিস লইয়া বারে বারে বুঝো না নি। লাকিস যে লইয়া এবার আমার ভাই লাকিস লইয়াই তো পারছে না, ও কারণে বেটির লাগান মাত মাতে দেখায় নি। আম্মা, আমি তো বড় অবাক হইলাম। হ্যাঁ, মানুষও তো স্বার্থপর হইতে পারে। খালি স্বার্থ ভুল নাই বেটা, বেটি আসছে একটা কালপিট। আমার ফুয়ার সামনাসামনি বেটি কি যা তোর মাত মাতে, আমার ফুয়া গুজা ভিডিও আইছে এখান বেটি আবার চিন্তা করলো নি। বেটির স্বার্থর কথা তোমার চিন্তা করে রে বেটা। আমরার বাই এসে আমরার বুক ভরে গেছে, আমরা লাগে হে কম করছে নি। আপনার আর কিচ্ছু দরকার নাই, আপনার বাই এসে যত ওখানে যথেষ্ট। বাবু তোমা মাইগো আমার ফুয়া খালি আইছে দেখে যদি তোমার ভালো লাগে না আমার ফুয়ার ঘর করতে তোমার বাপ বাইরে শুনতে আলোগো মাইকো তারা আউতো আইয়া বক দুগো মাই বইয়া তারা যে ফয়সালা দেও ফয়সালা ওই বন গো পুতো তো
না গো মাই। বারবার হইবা না যাইতাম গিয়ে বাড়ি সাইডা, আমার ঠেকা লাগছে না এ ফকিরের ঘর আমি করতাম। ভাবি বহু সমুদ্রী সহ্য করলাম, আপনি ফকির কারে কইটা? খারে কইতাম তোমার তান সবরে কইরা মাকি লাগে নিন জিনবুত বুয়া। দেখ রায়নি বেটির মারতে মারতে তো সীমা সারিয়া বেটি মারতে। হ্যাঁ ও বেটি কিতা মাথায় তুমি বুধ ফেলাই? আম্মা একটু থামো, আমার দুই একটা কথা আছে, আমিও কিন্তু আগে কইলাই। একজনরে তো পাইছি, আমি বিদেশ থেকে নিশ্চয়ই আওয়ায় খুশি হইতে পারছি না। তার একটা ওয়ার্ডে আমি বুঝলাম আমি না ওয়াটাও বলা আছিল, তার মানে আমি যে ওই যে নিশ্চয়ই আইছি এই আবার তাকে যদি মরে দিতাম হয়তো তেন খুশি হইতে পারলাম অনেক। আচ্ছা যাই হোক, আমার ফ্যামিলির মানুষের আমি প্রশ্ন করি, আমি যে ওদের বিদেশ থাকিয়া সপ্তাহ হারাইয়া একবারে নিশ্চয়ই আইছি, তোমার তানোর কোনো অভিযোগ আসেনি আমার উপরে? যদি থাকে তো সরাসরি তুমি আমার কইতে পারো। ও কিতা খসরে ফুট অভিযোগ থাকতো কিতার লাগি রে বাবা খসাই। তুই এ ফ্যামিলির লাগি হোম করলে নিহি, তোর অর্ধেকটা জীবন বিদেশ মাটির তুই পার করে দিলে, এরপরে তোর হৌর বাড়ির লাগি তো হোম করলে না। কিন্তু আইসকু বেটিয়ে অত সব অবদান বলিয়া সামান্য একটু বিপদ আমার ফুয়ার উপরে দেখিয়া বেটে কি যা তোর মাত মাতের ওখান তোরে ফুট বরদাস্ত করতাম পারতাম না, আর কোনটা নাই রে ফুট। এখানে আমি খুব বালা করে জানি গম্মা, আমি তো সপ্তাহ আড়াইয়া খালি আইছি। আমি যদি আটা চলাও না করতে পারতাম, খালি আমার জানটা লইয়া ফিরিয়ে আইতাম, তুমি বেজার হইলে না মনে, কারণ তুমি তো মা। তোমার সাইডটা বাদ দিলাম, আমার বাইয়াইন তুই না আসে, তোমার কোনো অভিযোগ আসেনি বা কোনো আপত্তি আসেনি তোমার তান? যদি তাকে আমার প্রতি কইতে পারো। ও কিতা সাক্কেল আলী, আপত্তি থাকতো কেনে? তুই যে জান লইয়া আমরার কাছে আইসত ওখানো আমরার কাছে শুক্রিয়া। আর তুই যতখান করছত অতখান তো ফ্যামিলি লাগি আমিও করছি না। তুই আসত ওখানো আমরার কাছে সপ্তা। মেজে ভাই তুমি কোনো চিন্তা করিও না, অতদিন তুমি চালাইছো, এখন আমরা একটু সুযোগ দাও, আমরা চালাই। তুমি আলি পাঁচত নমাজ করো আর আমরা লাগি দেওয়া করো। আমি জানতাম তোমরা আমার মারফেটর ভাই, কোনোদিন আমারে ফালাইতে নাই। হইলে আমি যারা এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, আইজ ও মানুষটার মুখটা কি ইলা ব্যবহার মুখ। যেমন স্টার জলসার সিরিয়াল শুরু হইছে। ও বেটা আমি একটা জিনিস বুঝি না, বেটি তুই আওয়ার আগে বেটি খানি বনি ছাড়ি দিল, বেটির অবস্থা একবারে যায় যা হইল, তুই আওয়ার বাদে বেটি এই থালটা কিতা লাই করে রে ফুট? আম্মা বাদ দাও, আমার খুব পেটে বুক লাগছে। আমি কত দিনের ভিতরে তোমার হাত রান্না খাইছি না, রান্নাই নেই, আমি পেট ভরে একটা ভাত খাইতাম। হয় রে ফুট, আইস তুই যা যা খাইতে চাইবে সব তার রান দিয়ে মায় তোরে ভাত খাওয়াইব। উঠ রে ফুট, আম্মা উঠ রে ফুট, উঠ উঠ। ভাই সাহেব, যেহেতু বাড়িতে আইছি তারারে তো জানাইটা দরকার, তুমি তারা লোক একটু যোগাযোগ করিও, কইও আমি বাড়িতে আইছি, তারা যেন আমার দেখে যায়। আমি এমনি ফোন করবো, তুই রেস্ট কর গিয়া, তোরে তো দেখে একবারে বিধ্বস্ত লাগে। ওরে ফুট মনে করিয়া বেটির বাপরে ফোনটা দিস দিয়া কইছে আমার কথা। আচ্ছা তুমি তারা লিয়ে যাও। একটু গরম পানি করিয়া দিয়ে গোসল করবা। ভাই সাহেব আমি তো কোনটা বুঝলাম না, আপনি কোনটা বুঝছেন? তুই বুঝতে আমি কোনো তাল পাইলাম না। দোকা তারা রে বন, তালে রে বন্ধ কা, তালে করে বাইরে বন্ধ। ও বেটা মনে বো বেটা ও ফুট এখন হাসা কথা মারে খোঁজাই। তুই যে এই সমস্যার কথা শুনাইলে তোর চেহারা ছবি দেখিয়া তোরে দেখিয়া তো বিশ্বাস হইল না রে ফুট যে তোর উপরে এত বড় বিপদ গেছে। বিষয়টা কি তা? কি তারে আটকে লালি? মাঝে একটা কথা কই নেব, মার মন দুনিয়ায় যা কিছু ঘটুক তার সন্তানের সর্বপ্রথম মায় খবর পাই না, মার মনের ভিতরে একটা ঘন্টা বাজি যায়, এটা আইজ আবারও প্রমাণ হইল। ওই রে ফুল আমার যে কোনো হুরুতার যদি কোনো সমস্যা হয় তে আগেও আমার দিলে একটা বাড়ি দে, কিন্তু তোর অত বড় সমস্যা হইল
অথচ আমি আজরা বুধ পাইলাম না এর বাদে করে জেল খারছস কত বিপদ আপদ তোর উপরে দি গেছে তোর চেহারা দেখে রে ফুট আমার তো বিশ্বাস হয় না যে তুই কোনো বিপদের সম্মুখীন হইছস আমারে গো, তোমার কাছে আজ পর্যন্ত কোনো জিনিস আমি লুকাইতাম পারলাম না, বুঝছো নি? আচ্ছা শোনো, আমি অত সময় যখন কইছি এটা কিচ্ছু হাসা নাই। কিচ্ছু আসা নাই তে হাসাটা কিতা রে বাফুত আমারে বাঙ্গিয়া কর তুই না হওয়া পর্যন্ত আমার জানো শান্তি পাইলাম না রে। আমি তোমারে বাঙ্গিয়া কইরাম, কিন্তু তুমি আমার একটা কথা দেওয়া লাগবো। কথা দেওয়া লাগবো কিতা বেটা? আমার হোর বাড়ির মানুষ আমার বাড়িতে আওয়ার আগ পর্যন্ত এবং কি আমার বাইন তোর কাছে তুমি কেন কইতে পারতে না। আচ্ছা রে ফুট যা আমি ফের কিছু কইতাম না খালি মার গেছে তাকবো তোর কথা কিন্তু বাঙ্গিয়া করে ফুট তেমন ঘটনা হইল, আমি তো প্রত্যেকবারও দেশ হয় বড় বড় লাকিজ লইয়া 10-12টা লাকিজ আনি আইতে সময় গাড়ি ভরা লাকিজ থাকে। আমার হোর বাড়ির মানুষে আমার লইয়া তুলো তুলো হল। আমি অনেক সময় ফ্লো করিয়া দেখছি তুমি তাই না আমার লইয়া যতটা না খুশি তার চাইতে বেশি খুশি তারা। কিন্তু দুই এক সময় আমার কাছে লাগছে তারা এই খুশির ভিতরে কিছু একটা স্বার্থ লুকাইলাছে। তারা খুশিটা মানে এটা মন তাকি নাই, এটা তারা যেমন আমার বোঝা বা তারা স্বার্থ এই সব কিছু অবজার্ভ করতে যাইয়া আমি এবার এয়ারপোর্ট নামার বাদে এই কাহিনীটা করছি। তবে আমাকে তোমার কাছে রিকোয়েস্ট হলো তুমি জিনিসটা হলে হইতে আইতে নাই। না রে ফুট আমি জান গেলে গিয়ে কথা খেয়ে গেছে কইতাম না। তবে ঠিক আছে রে ফুট বহুত দিনে এখন বুদ্ধিমানের খাম করছস রে ফুট। আমি তো সব বুঝি রে ফুট কিন্তু মারতাম পারি না রে বাবা বুঝো না। আম্মা আইজ ফরিক কই দিত আমার বোর আমার লাগি অত মায়া অত ফেম আমি হিন খাম করতাম পারি না। ফোনের উপরে ফোন, ভিডিও কল, অডিও কল, আরে মেসেজ আর মেসেজ আইও আইও। আমি পরীক্ষা করতাম চাই এটা কি তা অরিজিনালি মায়া না এটার উপরে অন্য কোনো আবরণ আছে। প্রবাসীর বউ পরীক্ষায় জয় দিত হো ফুট আর পরীক্ষা কিতা করতা হি বেটি তো এমনিও ফেল ডে ফুট। বেটি কিতা হইলো তুমি শুনছো না তুমি ফকিরর ঘর বেটিয়ে করতো নাই বেটির বাপর বাড়ি যাইতো গিয়া হি আর এনে কিছু হওয়ার আছে নি বেটির দে বাবা হি ওটা তনো বেটি শেষ করলেছে বেটি নিজের মুখে রে ফুট। ঠিকও হইছ আম্মা, আরেকজন মানুষ আমি পরীক্ষা করতাম চাইলাম। আর একজন মানুষ রে বেটা আমার হোর দেশ আইয়া মাত্র আমি তান দুইও ফুয়া তাকে আফন হয়ে যাই। তান ফুয়াইন তোরে অত মায়া করেন না, আমারে যত মায়া করেন। কিন্তু বিদেশ যাওয়ার বাদে বেটা একটা দিন আমার ফোন করে জিকায় না। হো বেটা আর পরীক্ষা করিয়া কিতা করতা বুঝরাই না নেই ইতারে বাবা স্বার্থর ফাঁকল স্বার্থর মায়া স্বার্থ ছাড়া আর কোনটারে বাবা তোমার হোর বাড়িতে বুঝই না বুঝছো নি? ঠিক কইছ আম্মা, স্বার্থ আমি দেখতাম চাই এই স্বার্থটা হয়ে গিয়া শেষ হয়েছে। আচ্ছা ভাই সাহেব ফোন দিছেন নি? তারা যখন হইছো অবশ্যই কিমান ফোন দিছে রে বুঝছস নি? এই ভিতরে তো আর তার লগে আমার দেখা হইছে না বা হেও আইছে না আমার রুম আই আমার তার হইছে না কোনটা ঘটনা হইলো অফু আর ঘটনা হইতো না রে বা যা ওয়ার হইছে যা বুঝার বুঝি লাইছি আর কিতা বুঝতাই রে বাবা হি মাতলে খালি মাত বাড়বো এছাড়া তো আর কোনটা নাই এর বাদে গরর খবর বারে গেল সরম রে ফুট নীরবে অদম করিলা ওখানে খাম করো যাও গুজলটা শেষ করো আমি বাত লইলাম বাচ্চাটা খাও খাইয়ে আর বাদে শান্তি মাতায় জিজ্ঞান করা যায় বলে গোসল করতাম না, আমি ফ্রেশ আছি, আমি আত্মুখ দিয়ে রেডি হইলাম। তুমি আমার কাছে একটা বাধা যা জলদি যা আখ মুখটা ধুই আইও। আচ্ছা যাও সকালে বিমান জার্নি পুরা 5 ঘন্টা, এর মাঝে কত কাহিনী আরো। হাই রে জাগা রে, তোমার উপরে কত স্বপ্ন আসলো 5তলা বিল্ডিং বানাইতাম। তবে আল্লাহ বাঁচাইলে দামানগুতা আইলে বিল্ডিং বানাইমু। আই রে জাগা কত স্বপ্ন আমার, ও জায়গাত 5তলা বিল্ডিং বানাইতাম। আই রে জাগা রে, কিতা বা দামান বেটা আইবাই না কিতা তুমি? হ্যাঁ আইবাই না কিতা? দেখো আব্বা মনে হয় পাগল হয়ে গেছো। আব্বা কোনো কিতা করো? না রে বাবা, ইকানো সয়েল টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম 5তলা বিল্ডিং হইব না। আচ্ছা উঠো উঠো দেখি তো উঠো। তুমি কিতা এইবার খবর রাখছো নি? কিতা হব? কিতা খবর মানে সুইটির বাড়ির খবর রাখছো নি? না কিতা হব? সুইটির জামাই আইছে। সুইটির জামাই আইছে, তে তো আমার 5তলা বিল্ডিং হই যাব। 5তলা বিল্ডিং হই যাব। রাখো থামো শুনো, সুইটির জামাই তো আইছে, এখন সুইটির জামাই কিতা কর জানো নি? কিতা হল? সুইটিরে তালাক দিলাইব। হে সুইটিরে তালাক দিলাইব? ওই ওই ও কিতা হস?
ও কিতা কইতাম আবার সুইটিরে তালাক দিলে তাই বলে বহুত বড় অপরাধ করে লিছে। ও কিতা কস রে গিট্টু হে আমার বুড়ি তো কত বালা বুড়ি রে হে আমার বুড়ি রে হে তালাক দিলাই তো ও কিতা কস তে কিতা করতো? একজন প্রবাসী বাড়িতে ইয়া তার বউ পরীক্ষা করছে, আর ও বউ পরীক্ষাত তোমার ফুরি ফেল। হে হে কিতা পরীক্ষা কই গেল নি দেশ আইয়া বেটায় পরীক্ষা লর আব্বা যে কিতা উল্টা পাল্টা মাতো, হে পরীক্ষা কইতো কেন? হে আইয়া তোমার ফুরিরে পরীক্ষা করছে, হে হে দেখছে যে তোমার ফুরি স্বার্থবাদী, তোমার লাগানো হইছে। ওই ওই আব্বা ভাই সাহেবরা তারা ফোন দিছে, আমরা যাইতাম। ই কিতা কস বেটা আমার বুড়ির অপরাধ কিতা ফুরি জারি দিত ওবা ono বইয়া বক বক না করিয়া আও তাই বাড়ি যাই, বাড়ি গিয়ে বুঝ মনে গিয়া দেখি তো। ও বেটা দামান্দর ও অবস্থা রে লঙ্গি দিয়া বিদেশ থেকে আইছে আব্বা তুমি আসলে স্বার্থবাদী, আগে বুঝো ঘটনাটা কিলা তাই বিদেশ থেকে আইছো। বিয়াই সাহেব আপনি আইসেন ভালো হয়েছে, একটা বিষয় বুঝছেন নি মারতাম চাইলাম না, এর বাদাও না মাতিয়ে ফাটতাম না বুঝছেন নি, বিষয়টা মাথাও লাগে। আম্মা যেহেতু আমি আইজও আইছি, তুমি তো কইসলা 2 দিন পরে মারতায়, কিন্তু আমার কাছে লাগছে এটা আইজও মাথা জরুরি। হাফ মারিয়া লেন জুড়ে 20 টাকা কোনো লাভ নাই। ওই রে ঠিক কথাও কইছস তুই, হাফ মারিয়া লেমগুলো 20 টাকার কোনো দরকার নাই বুঝছস। বিয়াই সাহেব বিষয়টা হইল আমার ফুয়া বিদেশ থেকে আইছে যে কোনো একটা দুর্ঘটনার শিকার হইয়া, হ্যাঁ এতে বেটির করণীয় এটা কিতা আছিল বিয়াই সাহেব, ও জিনিসটা একটু বুঝতাম চাইলাম। বেটি আমার ফুয়ারে দেখিয়া যে একটা ব্যবহার শুরু করছে এটা তো বেশ মানিয়া নেওয়া যান না বুঝছেন। আমার মনে হয় যে বেটির কাছ থেকে হুনি লওয়া বালা না কিতা করছে তুই। ইনো আমি মারতাম কিতার কিতা হইতাম আব্বা যখন আইসন, আর আমি আরো একটা কথা কইতাম তাই যখন বিদেশ থাকি রাস্তার ফকির হয়ে আইসন থানোর গড় করা আমার পক্ষে সম্ভব নয়। আফা এ কিতা বস বুঝিয়া হইলেনি। বাবলু আমি বুঝিয়া হইতাম তুই ইনো মাতিস না। এই তুই দেখি বড় বিয়াদ্দবের লাগান মাত্রে দেখলেন না আমরা মুরব্বী হল আছি, আমরাও তো মাত্রাম। আচ্ছা আমার বুড়িয়ে বারবার কর বেটা ফকির হয়ে গেছে ঘটনা কিটা? জি আপনারা সপ্তাহ খোয়াল লাগিও আমরা আজকে এটা দেখাইছি আপনারা। ঘটনা হইল আমি সৌদি থেকে ইউরোপ যেতাম আসলাম, ইউরোপ যাওয়ার পথে রাস্তা আমারে পুলিশের দরিয়া ডুবাই জেরো নাকি হিনো নিয়া আমার তারা পাসপোর্ট আকামা সপ্তাহ জব্দ করিয়া আমারে লাল খালিদি দাগ দিয়া তারা দেশ থেকে বার করে দিলেছে, এবং আমার আতর ফিঙ্গারও আছে। আমি আর কোনোদিন মিডিল ইস্ট মানে মধ্যপ্রাচ্য গিয়ে হামাইতাম পারতাম না। এ তো আমার বুড়িয়ে ডিসিশন ঠিকও নিছে। ও কিতা হো আব্বা শুনলেনি বেটা, শুনলেনি তোর হৌরন মা শুনলেনি এক জীবন আমার ফুয়া বিদেশ আসছিল কালো গাট্টির গাট্টি গাট্টির গাট্টি খালি হৌর বাড়ি দিছে। এ সময় তো কেউ না করছই না বিয়ে সাথে, আর আইজ আমার ফুয়া একটা সমস্যার কারণে দেশও আইছে, ওখন কইরা আপনার ফুরিয়ে ঠিক করছে হি বুঝছস নি খান হইছে বেটা অতদিন দিন পূজা কইলে কুনানো পানি টানলে রে ফু। ঠিক তো কইছ আম্মা, অতদিন আমি খার তলে পানি বইলাম, ও খার তলে পানি বইলাম আম্মা, ও জিনিসটা বুঝার লাগে আমি নাটকটা করলাম। নাটক ইটা কিতা কোসাক কেলানি? ওই বড় ভাই আমি অত সময় যা করিয়া গেছি অত সময় নাটক করছি। আমি আসলে দরাও খাইছি না, জেলও খাচ্ছি না, শুধুমাত্র মানুষ চিনার লাগে আমি এই কাহিনীগুলা করছি। আচ্ছা ভাই একটু কুলিয়া করো। কুলিয়া কইতে গেলে কিছু মানুষ চিনার লাগিও আমি এই নাটক করতে বাধ্য হয়েছি। সৌদিত আমার যে অবস্থান দরিয়া নিতে পারো হিন হাই পজিশনে যে 2-1 বাঙালি আছে তার ভিতরে আমি একজন। আমি শুধুমাত্র এই নাটক করছি আমার বউরে পরীক্ষা হওয়ার লাগে। যে বউয়ে ফোনে খান দিতে আমার লাগে মরে যায়, অত প্রেম অত ভালোবাসা, শুধুমাত্র বউরে পরীক্ষা করতাম। এই পরীক্ষা হওয়ার লাগে আমি দেশ এই নাটক করিয়া করছি। মুজাহিদ জি ভাই। আমরা বাড়িতে হামাইবার সময় রাস্তাতে একটা নোয়া খাড়া আছে দেখছো? জি ভাই দেখছি বাক্কা সময় ধরি কেন খারাপ। এই নোয়াটা আমার, তুই যা নোয়ার ভিতরে ফার্স্টটা লাকিজ আছে, লাকিজ গুণ আমরা বাড়ির ভিতরে আনি হারা। জি ভাই দিলাম। আকেলালি এটা তুই কিতা কইলে কিচ্ছু তো বুঝলাম না। কোনটা ফুট কোনটা বোঝা লাগতো না, আমি সবটাও জানি রে ফুট বুঝছস, সবটাও জানি জানিয়াও মুখ বন্ধ করিয়া আসলাম। এই বন্ধ করিয়া টাকার কারণ হইল বালা করে বুঝো হইতো যে সে আপন আর সে ফর্দে ফুট। ভাই সাহেব আমি তো প্রতিবার বিমানবন্দর নামিয়া গাড়ি লইয়া সোজা বাড়ি তাই আইয়া সবার হাসি মুখটা দেখি, খেনে জানি আবার এবার মনে হইল যে আমি একটু যদি রূপটা চেঞ্জ করি আমার বাড়ির ভিতরে হামাই
যে মানুষগুলোর লাগি আমি বিদেশের মাটিতে খাটিয়া মরলাম, এই মানুষগুলায় আমারে কিভাবে নে? এরা কিন্তু সত্যি আমারে বালা পায় না আমার টেকারে? শুধুমাত্র ওটা পরীক্ষা করা লাগি আমি গাড়িত বইয়া ও আমার খামর পোশাক ফিন দিয়া আর সুটকুট গাড়িত রাখিয়া নামিয়া আটিয়া দিয়েছি। অফু ডাকর কথা মিছা নাই বেটা, বুঝছো নি? মই মুরব্বী হইতা গাঙ্গর মুরর খাফ না, বউ হয় না আফনা, বুঝছো নি? ফাইসা তোর ফুট প্রতিফলটা ওটাও আমার বউ আজকে প্রমাণ করে দিল। মাই গো, 5টা লাকিস জেলাখানি হয় ফটাইতে হইব। এরা গহুনো আমিও ইতা ডং করছি তোমার লগে, দেখি তুমি কিতা করো, আমারে ভুল বুঝনি। ডং করছুত নি আমি আর হই আমার বুড়ি ইলাকান করবো নি। ও বাদামান বেটা, আমার বুড়িয়ে ডং করছে। বিয়াই একটা কথা না হইয়া আসলে ফাটলাম না, বুঝছো নি? মনো কোনটা নিবা না, টেকা দেখলে মাটির দেবতায়ও আ করে, আর আমরা তো সামান্য মানুষ বিয়াই, বুঝছো নি? লাকিস 5টা দেখিয়া ও ফট করে বদলি গেলা নি বিয়াই, নি? অত সকাল ছি 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 বিয়াই, আপনারা পারইন বিয়াই। আম্মা আর বদলিয়াও লাভ নাই, পরীক্ষা তেন ফেল করছেন। এ বুঝাই তুই ওখানে বাইরে নি, এক কাম কর, লাকিস 5টা নামাইয়া ও গাড়ি এরারে তুলিয়া বিদায় করে আমার চোখের সামনে থেকে যা। দেখো সাইন দামান বেটা আমরা লগে ডং কররা, লাকিস নামাইয়া আমরা বিলে গাড়ি দিয়ে ফাটাই দিতা। ওটা ভূত আমরা কিতা যাইমুনি। আব্বা তুমি যাও আর না যাও, আমি যাইব কি? আমি এই অপমান সহ্য করতে পারলাম না। ও ভাই, তোমরা না খেয়ে অপমান করতো, তোমরা কিচ্ছু বুঝো না, তাই নিলে খানি মাঝে মাঝে ডং করই নো। আমি ডং করলাম না, আমার আনন্দে কইয়া ফাটি যা, ওটা লাগে আমি অহলকে ডং করাম। মুজাই জি ভাই, প্রথমে লাকিস নামাইবে, নামাইয়া তারারে গাড়ি উঠার লাগি সুযোগ দিবে। যদি স্বেচ্ছায় উঠতে না চাই, লাকিস যারা টানিয়া নামাইবে, এরা ওরা টানিয়া গাড়ি তুলিয়া বিদায় করবে। অবশ্য ও ভূত উঠিস না বাবলুম দিয়ে আইবে। ও আব্বা, তাই নিতে কিতা হই, ওখন আমি কিতা করতাম, আমার একটা উপায় বা কইরা দেও। কিতা করতে তোর হরি আর তোর জামাই ভাও ধরিয়া পতিতা আর কইবে আর জীবনে তা করতাম না, আমি ভুল করছি। আব্বা জীবনে বেহায় দেখছি, কিন্তু কিতা হইতাম আর হইতাম পারলাম না। ভাই যাও রে বা, এ বিপদের সময় একটা বুদ্ধি দেও। বুদ্ধি আর কিতা, বুদ্ধি তো আব্বাও দিলাইছেন। তাই যাও গিয়া তাই হরি আর তাই জামাইয়ের আতফাও ধরুক, তারা যদি মাফ করে তে করতে পারে, আর মাফ না করলে তো আর চিন্তা করার নেই। এই মাখালির হরি যাস না কেনে, এখানে বুঝা কিতা করো। ওই যে রে বাবা, তুমি আর কুদাইও না, আমি এমনিও ডরাইরা। আর তুমি যে কইরা আমার হরি আর জামাই গেছে গিয়া মাফ চাইতাম, তারা কি আমার মাফ কইরা দিবানি? তুই বেশি বুঝিস না, গিয়া তারা গেছে মাফসা। এই বুড়ি ইদা মান আচ্ছারা করা দিত না, যদি মাফ না লইয়া আইতে পারস তাইলে ছাত্তি বাই দিয়া তোর ফিটিপ বাংলো যা। আচ্ছা আব্বা, আমি জানাম। আব্বা তুমি পারো, কখন শুনো কিতা করতে ভাই। তুই জানা বা এক দুটা একটা ফাটো নাই, তুই তারা 7 দিন লাকিস গুটে লামানি। আম্মা কিতা ডিসিশন ফাইনাল, কিতা ফাইনাল বেটা? তারা সময় ফাটাই দিব, কিতা তারা সময় ফাটাই দিব, তাইলে রাখতাম না। কুন্ডে ফুটে খান কথা হলো, বেটির বয়স কম, বুঝছস? বুঝছে না কিতা করেন না করে, এটা বুঝবান না। এটা বেটা বেটির বাপরও কিছু খান মন্ত্র আছে, বুঝছস? আম্মা এই পরিবারটাই একটা নষ্ট পরিবার। শুনো, যে পরিবারের মা বাপে কুশিক্ষা দেয়, এই পরিবারের হুরটা এর চাইতে পালাবার কথা নাই। আমার কথা হুনরে ফু, তখন এখন কথা হল বেটিরে যদি এখন সারি দো, সারি দেওয়াটা তো সমাধান নাই। মানুষে কিতা হইব বেটা, হ্যাঁ? শরম নানি কিচ্ছু করা নেই আম্মা, মানুষের মুখ আছে তো আমার জিন্দগি নষ্ট করতে পারি না। বাবারে আম্মা, আমি ভুল করে লাইছি আম্মা, আমি ভুল করে লাইছি, আমার মাফ কইরা দেন। আমি ভুল করে লাইছি। আমার পা ছাড়ো, আমার পা ছাড়ো, আমার পা ছাড়ো, আমার কাছে কোনো মাফ নাই। প্রবাসীর বউ পরীক্ষা তুমি ফেল করছো। তুমি যদি আমার মাফ না কইরা তো আমি পাওয়া যেতাম না। আম্মা তাইলে করাও, তুই করাও। ও বেটি সারা ঘুমাই সারা যা হলো না অফ শুন রে বা, বেটির বয়স কম, এক ভুল বেটিয়ে করে রয়েছে,
করিয়া মাফ চা। আল্লাহ তো বেটা বন্দায় ভুল করলে মাফ করিয়া দে। আম্মা। মাফ করে দিলা রে ফুট। শোনো, তাইলে আমি ছোট্ট মোটো একটা পরীক্ষা করছি, ও পরীক্ষা তাই ফেল করছে, এর বাদে তাইলে ই করে কিলা রাখতাম। ও ফুট, মানুষের তো এর চেয়ে আরো কত বড় বড় ভুল করে রে বাবা, ওটাও তো সমাধান হয় না গীতাই। সংসার তো আর 2 দিনও লাগি নাই বেটা। বেটির ভুল যখন বেটে বুঝতে পারছে, বুঝিয়া যখন আইয়া মাফ চার, তেন মাফ করিয়া দিলা রে ফুট। আর যদি কোনোদিন বেটিয়ে ভুল করে, তেখান পরবর্তী দেখা যাইব না। না মা, তাই যে ভুল করছো ই ভুলের কোনো মাফ নাই, তুমি আমার হুদব রিকোয়েস্ট করিও না। আম্মা, তুমি কিচ্ছু করো গো আম্মা। তুমি তো আমার মাল্লা কানি রে গো, ইয়ে করো আইসি পড়তা কি তোমার আমার নিজের মাল্লা কানি দে। ও আখি, দেখ রে ফুট, বেটিও তাই ভুল স্বীকার করে বারবার। না খান করিস না রে বা ফুট, বুঝছস নি? বেটিও তাই মাফ করিয়া দে রে ফুট। আম্মা, তুমি একবারে সহজ সরল মানুষ, একজনে খান দিয়েছে আর তোমার মন গলে গেছে না? হ্যাঁ, তারা কত বড় বেড়ে আমার লগে করছে। প্রত্যেকবার আমি বিদেশ থেকে আবার পাতে, তুমি যতক্ষণ খুশি হো তার চাইতে বেশি খুশি থাকে তারা। কেন জানো নি? আমি যে বড় বড় লাকিজ লই যাই, আর এবার আমি লাকিজ ছাড়াইছি। কিতা হলো তোর সামনে বইয়া কিতা হয়েছে? আমার সংসার করতো না কইছে, এর বাদে আর আমার কথা কিতা কইছে আমি কইছে আমি আইলাম কেন, আমি আওয়া তাই খুশি হয়েছে না। আমি যদি কোনো পড়িয়া মরে দিতাম তাহলে তাই খুশি হইল না। তাই আসলে আমার দরকার নাই, দরকারটা হইলে আমার লাকি জোর। তাই প্রবাসীর বউ পরীক্ষা ফেল করছে, তাইলে আমি কোনোভাবে রাখতাম না। তাই হলে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আম্মা, ও আম্মা, তুমি কিচ্ছু করো গো আম্মা। আমি ও আম্মা, আমার ভুল হয়ে গেছে গো আম্মা। আচ্ছা রে গো মাই, খান্দা বন্ধ করো। খসাই গো মাই, আমি কিতা কইতাম খসাই। যে বেটা লইয়া তোমারে গড় করতো, ও বেটাইও মানেন না। ও আম্মা, ও ফুট সোনা ফুট কিচ্ছু হইও না, আর কিচ্ছু খামাইতো নাই। তুমি মনে করো না তাই হাসাও খান্দের, মোটেও না। ইগো অভিনয় করে, তুমিও কোনো চিনলাই নাই তারারে। ও আম্মা, আমি আগে অভিনয় করছি, ও কথা সব কান্দিরাম। বুঝছো না আম্মা? বুঝছো বুঝছো কিতা বলছে? এখন অভিনয় করে, এখন আশা খাতে না। একটা কথা মনে রাখি আম্মা, বিশ্বদর কাল সাপে কোনো সুযোগ দেয় না। তারারে সুযোগ দিতায় যারা ভুল করে, আর এরারে সুযোগ দেয় না যারা বেইমানি করে। তাই আমরা লোকে বেইমানি করতেছো, তাইরে কোনো সুযোগ দেওয়ার চান্স নাই। মুন্ডে বা ফুট, কত নির্দয় হইস না বেটা। মানুষ মাত্রই তো ভুল রে ফুট। তুইও তো ভুল করতে পারস, কত ভুল করছ জীবনে। মায় মাফ করে দিছি না রে ফুট, কসাই বাদ দিলা রে শোনা ফুট। বাবা, তুমি আমারে মাফ করে দিলা, আর জীবনে আমার ইলা ভুল হইতো না। আমার ফাঁস আড়ো, আমার ফাও ধরে মাসো। ও আম্মা, আমার আর ভুল হইতো না। আচ্ছা ঘুমাই, আমার কাছে মাফ চাওয়া লাগবে না। যাও যাও। ও বেটা করে মনটাকে বেটিয়ে মাফ করে দিছে। আম্মারে গো, আমি ফাললাম না তোমার লাগি, তাই তোমার কারণে খালি আমার কাছে মাফ লইয়া চাললো। কিন্তু প্রবাসী বায়ু হলটে হইলাম, যারা জীবন যৌবন নষ্ট করা বিদেশের মাটি, শৈল তাজা রক্তরে ফানি বানাইরা বলে একটু পরীক্ষা করিয়া দেখবা। বাংলাদেশও যারা রে সুখে রাখার লাগি, শান্তিতে রাখার লাগি কাড়ি কাড়ি টেকা পাঠাইরা, আসলে কি তারা আপনারা বালা পায় না আপনার টেকারে? পরীক্ষা করবা, কিন্তু পরে আমার লাখান ফস্তাই না যান।